আমার 500 কিলোমিটার দূর থেকে আমি চাকরিতে জয়েন করছি। আমার যখন আমি চাকরিতে আবেদন করি তখন আমাদের একটা 7 নং ধারা ছিল, সেখানে বলা উল্লেখ ছিল যে আমরা পরের বছর নিয়োগ যখন হবে তখন আমরা আমাদের অগ্রাধিকার বেশি থাকবে ইন্ডেক্সধারীদের, আমরা বাড়ির কাছে যাইতে পারবো। আর সেটা আমরা যখন জয়েন করার পরে আমাদের সেটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সেটা আমাদেরকে বলা নেই, অনেক হুটহাট করে শিক্ষামন্ত্রী সেটা বন্ধ করে দেয় যে শিক্ষক সংকট দক্ষিণবঙ্গে তার জন্য। কিন্তু আমরা যখন বদলিটা দিল তখন আমাদেরকে, আমরা আন্দোলনে আসছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে বদলি দেওয়া হবে, আপনাদের জন্য আমরা কিছু একটা করতেছি, আপনাদের জন্য সুফল হবে, সেটা আপনারা টেনশন করিয়েন না, ভালো কিছু হবে। আমরা ধৈর্য ধরে আসি, কিন্তু আমাদের ভালো কিছু কি আমাদের দিছে পারস্পরিক বদলি। পারস্পরিক বদলিটা তো আমাদের কাজে আসে না, কারণ আমি 500 কিলোমিটার দূরে থাকি, আমার স্কুলে তো আর কেউ আসবে না। তাই আমাদের এখন দরকার সর্বজনীন বদলি, আমাদের সবার জন্য উন্মুক্ত বদলি, আমরা যেন বাড়িতে ফিরতে পারি। আমাদের দরকার নেই বেতন বাড়ানোর, কিছু করানোর। আমরা যে 3-4 হাজার টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে থাকি, সেই টাকা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো চলবে। আসলে জাতিকে ধ্বংস করা, শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতিকে ধ্বংস করা। আমি যদি বিভিন্ন টেনশন নিয়ে থাকি, যেমন আমার বাড়িতে আমার মা অসুস্থ, আমি যদি এই কথাটা শুনতে পাই যে আমার মা অসুস্থ, আমি কি শিক্ষা পাঠদান দিতে পারবো স্টুডেন্টদেরকে? কখনোই পাবো না। তখন কি সেটা আমার জন্য ভালো পাই, শিক্ষার জন্য ভালো, জাতির জন্য সেটা কখনোই ভালো না। আর আমি যদি বাড়ি থেকে যেমন আজকে সকালে আমি শুনলাম যে আমার ছোট ভাইয়ের বউ অসুস্থ, সে রাত থেকে অসুস্থ, তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। আমি তখন টেনশন করলাম, আমি কেন এখানে আসলাম? আমি তো ওখানে বাড়িতে থাকলে তার সেবা দিতে পারতাম, তার সাথে যেতে পারতাম। পরে শুনলাম যে না, আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে। যদি আমি এটা না শুনতাম তাহলে কি আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম? করে থাকতো ওখানে। তাই আমি চাই যে আমাদের সর্বজনীন বদলি হোক। বদলি না হলে, যেমন আমি 500 কিলোমিটার দূরে থাকি, আমি যে ছাত্র আন্দোলনে যখন আমি চলে আসি, আমাদের যে গরমের সময় যে ছুটিটা গেল, সেই ছুটির সময় আমাদের ঈদের ছুটির সময় দিয়ে তারা আমি চলে আসি, আমার ছুটি কম, আমার বিয়ের ছুটি শেষ হচ্ছে, আমি চলে আসছি কুমিল্লায়। আসার পরে আমি শুনতেছি যে পরের দিন আবার প্রজ্ঞাপন হয়ে গেছে যে আরো 7 দিন ছুটি বাড়াইছে। আমার তো সেদিন থাকার কোনো ব্যবস্থা নেই, কারণ 500 কিলোমিটার দূরে থাকি। পরে মুহূর্তে রাত্রে আমার টিকিট কাটিয়ে আমাকে চলে যেতে হলো। আমি একটা মানুষ, মেয়ে মানুষ, 16 ঘন্টা জার্নি করে চলে আসছে। সেই মানুষটা সব ভোরবেলায় গাড়ি থেকে নামছি, আবার রাত্রে 16 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হলো। তাহলে এটা আমার কত বড় একটা মানসিক ধাক্কা, শারীরিক সমস্যা। তাছাড়াও আবার আমি দূরে চাকরি করার কারণে আমি যেহেতু উপযুক্ত মেয়ে, আমার বিবাহ হচ্ছে না। আমি একটা মাস্টার্স পাস করা মেয়ে, তখন আমি চাকরি পিছিয়ে ছুটছিলাম। সমাজের লোক বলছিল পড়াশোনা করে এদের কি হয়, চাকরি হচ্ছে না। যখন আমি চাকরিটা পেলাম তখন সমাজ আমাকে বলে যে এত দূরে চাকরি, কি এমন চাকরি যে দূরে গিয়ে করতে হয়? এরা চাকরি করে না, দূরে গিয়ে কি করে? এখন আবার চাকরি হচ্ছে তো বিয়ে করে না কেন? কিন্তু আমার সমস্যাটা কোথায়? আমার সমস্যাটা, মেইন সমস্যা হচ্ছে আমার যতজনে মিউচুয়াল ভাবে যেটা বিয়ের প্রস্তাব আসে, এসে একটাই কথা বলে যে মেয়ে দূরে চাকরি করে, ছেলে একখানে চাকরি করে বা ব্যবসা করে, কিভাবে সম্ভব? একের পর এক এইভাবে আমার পরিবারকে টর্চার করা হয়, আমাকে টর্চার করা হয়। তাহলে আমি শিক্ষকতার পেশায় কেন আসছি? আমি যদি মানসিকভাবে শান্তি না পাই, আমি যদি সম্মান না পাই সমাজের কাছে, তাহলে আমার এই শিক্ষকতা দিয়ে কি হবে?